জন্ম স্কুল কলেজ হসপিটাল কোথাও কোনো ইনফরমেশন নেই। কালপুরুষের দ্বিতীয় টিজার দেখে আমার আসলে এটার প্রতি আগ্রহটা কমে গেছে। প্রথম টিজার দেখে চঞ্চল ভাইয়ের ডায়লগ দেখে খুব ভালো লেগেছে, কিন্তু দ্বিতীয় টিজার দেখে যখন বলা হচ্ছে যে তার কোনো হিস্টোরি নাই, তিনি আসলে ওই 50-60 বছর আগে একজন তাকে দেখেছিল, এখনো তাকে ওই রকম দেখছে, মানে টাইম ট্রাভেল। আমি আপনাকে দেখি 1968 সালে, তখন আপনি দেখতে একই রকম ছিলেন। এখন সত্যিকার টাইম ট্রাভেল না হলে কারাগারের দিকে চলে যাচ্ছে। কারাগারে যেমন হঠাৎ করে চঞ্চল চৌধুরী ওয়েব সিরিজে হাজির হয় জেলখানায়, তার কোনো অস্তিত্ব নেই, তিনি কোথা থেকে আসলেন তার কোনো ইনফরমেশন নেই, তাকে খোঁজার জন্য মানুষ পাগল হয়ে যায়, এটস একটা বিষয়। এবং লাস্টে সুন্দর কয়েকটা ঘটনা দিয়ে কারাগারটা কিন্তু মার্কেটে বাজিমত করেছিল। কিন্তু হঠাৎ করে কালপুরুষে এমন একটা মেসেজ যে একজন ব্যক্তি তাকে দেখেছে 50 বছর আগে, সেই রকমই ছিল, আবার 50 বছর পরে তাকে দেখতেছে সেই রকমই আছে। তাহলে বিষয়টা একদম টাইম ট্রাভেল হয়ে গেল না, যে তিনি সময়ের যাত্রা অতিক্রম করে চলে এসেছে বা পাস্ট থেকে ফিউচারে এসেছে, এমন কিছু একটা ঘটনা দেখা যাচ্ছে। তো সম্পূর্ণটা আসলে ওই কারাগারের দিকে মানুষের নজর নিয়ে গেছে এই দ্বিতীয় টিজার। এই লোক অতীত থেকে ফিরে এসছে, আপনাকে খুঁজে বের করতে বলে গেছে। তাই আমার কাছে মনে হচ্ছে কি এই দ্বিতীয় টিজারটার জন্য অনেক মানুষ এই ওয়েব সিরিজটাকে দেখার থেকে একটু পিছিয়ে গেল। ওভারঅল চঞ্চল ভাই যেখানে অভিনয় করবেন, যে ওয়েব সিরিজে কাজ করবেন, সেই ওয়েব সিরিজগুলো এমনি বাজিমত হয়ে যায়। কারণ বাংলাদেশে ওয়েব সিরিজ জগতে মাতিয়ে রাখার মতন একজনই আছেন সর্বশ্রেষ্ঠ হিসাবে, তিনি হচ্ছেন চঞ্চল ভাই। ফারিয়াদ যে দিনটিতে মারা গেছে আমি সেই দিনে ফিরে যেতে চাই। সম্ভব না। তো ওভারঅল দ্বিতীয় টিজারটা আমার কাছে অত একটা ভালো লাগেনি, কারণ এখানে যে মেসেজটা দিয়েছে ওই মেসেজটা আমার মনে হয় আগের যেই টিজারটি ছিল প্রথমবার, সেই টিজারকে দ্বিতীয় টিজারটি একটু ড্যাম করে দিয়েছে। ওভারঅল এখন মুক্তি যত সম্ভব 23 তারিখে পাবে, তো তখন দেখে একটা রিভিউ দেওয়া যাবে আসলে মূল ঘটনাতে আমরা কি কি বিষয় পাচ্ছি।